হেই, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফনিক সং 2। এটা একটু অন্যরকম সং। দেখো, এখানে কোনো কিছু লেখা নাই। এখানে শুধু অ্যাপল রয়েছে, এখানে বল রয়েছে, এখানে খ্যাট রয়েছে, এখানে বাবা রয়েছে, এইরকম করে। সো তোমাদের কোনো কিছু নোট করে নিতে হবে না, তোমরা শুধু পড়ে যাও, কারণ এই যেই ক্লাস লেকচার শিট, এটাতে আমি দিয়ে দিব। ঠিক আছে। সোহা, সোহা কোথায়? সোহা, তুমি আনমিউট করো। হ্যাঁ, কি খবর তোমার, বলো। ক্যামেরায় আসো আপু। ওকে, কি খবর তোমার, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঠিক আছে, নাও, তোমার ইমপ্রুভমেন্ট খুব দ্রুত হচ্ছে। এক্সিলেন্ট। সো নেক্সট, নাও বলো। এই ইজ ফর আ, সবাই বলো। এই, এই ইজ ফর আ, আহ, আহ, অ্যাপল। প্রথমে এরকম একটা তুলি দাও। এই, এই ইজ ফর আ, আহ, আহ, অ্যাপল। ওকে। এই, এই ইজ ফর আ, আহ, আহ, অ্যাপল। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে বি। বলো, বি। বি ইজ ফর বা, 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 বল। এটা কিন্তু বল, ওকে, রাইট প্রনাউন্সিয়েশন বল। বি, বি ইজ ফর বা, 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 বল। ওকে। সি, সি ইজ ফর খা, 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 খ্যাট। ওকে, নেক্সট। সি, সি ইজ ফর খা, 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 খ্যাট। D. D is for da, 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 dad. Okay. D. D is for da, 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 dad. Okay, next one. ই, একটু টেনে পড়বে, এটা হচ্ছে লং সাউন্ড, ঠিক আছে। ই দিয়ে কোনো ওয়ার্ডের শুরুতে যখন ই থাকবে, তুমি যদি সেটা টেনে পড়ো, তাহলে 100টা স্টুডেন্টস যদি এলিফ্যান্ট উচ্চারণ করে, তোমার এলিফ্যান্ট উচ্চারণটা অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে। এই কারণে ই টেনে বলো। ই, ই, ই। ই ইজ ফর এ, 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 এলিফ্যান্ট। ই, ই ইজ ফর এ, 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 এলিফ্যান্ট। আমাদের কাছে একটা ব্যাচ আছে, বুঝছো আমার। সেটা হচ্ছে শুধু সেখানে সৌদি আরব, মালয়েশিয়া, মানে বাইরের দেশে যারা থাকে প্রবাসীরা। ওটা আমি হচ্ছে 11টার দিকে নেই। ওরা হচ্ছে ওদের ভিডিও দিতে নিষেধ করে যে স্যার আমাদের ভিডিও যেন দেন না, এই কারণে আমি পাবলিশ করি না। ওরা ওরা অনেক বড় বড়, ওদের বয়স কারো 30 বছর, কারো 50 বছর, কারো 40 বছর, এইরকম। ওরাও কিন্তু এইভাবেই পড়ে। এবং ওদের দুঃখের বিষয় কি জানো, ওরা বলে যে আমি ইংরেজি ভালো পারি না দেখে আমরা মানে ইনকামটা সেই লেভেলের করতে পারি না। কারণ দেখো, তুমি যখন স্পোকেন ইংলিশ ভালো পারবে, তুমি যখন ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবে, তখন তুমি বসের সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু আমরা বাংলাদেশিরা যারা বাইরের দেশে যাই, তারা স্পোকেন ইংলিশে ভালো না হওয়ার কারণে আমরা বসের সঙ্গে কথা বলতে পারি না। এই কারণে তাদের প্রমোশন হয় না। তাদেরকে দেখবে কনস্ট্রাকশন, যেমন ধরো ইট নিয়ে যায়, এরপরে হচ্ছে ফ্লোর ঝাড়ু দেয়, এই কাজগুলো করতে হয়। সো তারা যেন সেই কাজগুলো না করে, এই কারণে তারা স্পোকেন ইংলিশের কোর্স করে, তারা কিন্তু এইভাবেই করে। ঠিক আছে। সো তোমরা একটু মনোযোগ দাও। সবাই বলো। ই, ই, ই ইজ ফর এ, 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 এলিফ্যান্ট। নেক্সট ওয়ান, এফ।
উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে। এফ। এফ। এফ ইজ ফর ফা। এফ ইজ ফর ফা। 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 ফাদা। এফ। এফ ইজ ফর ফা। 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 ফাদা। Okay, next one. G. G. G is for ga. 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 Go. G. G is for ga. 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 Go. এটাকে কিন্তু একটু টেনে বলতে গো। এক্সেলেন্ট। এইচ। 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 এইচ ইজ ফর হা। 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 হ্যাপি। দেখো সে খুব খুশি। এইচ। এইচ ইজ ফর হা। 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 হ্যাপি। ওকে, এটা আমরা আবার প্রথম থেকে পড়ি। এই। এই ইজ ফর আ। 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 অ্যাপল। নেক্সট। বি। উপরের লিপ এবং নিচের লিপ, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুইটা একত্রে। বি। বি ইজ ফর বা। 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 বল। এক্সিলেন্ট। নেক্সট। সি। সি ইজ ফর খা। 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 খ্যাট। D. D is for da. 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 Dad. E. E is for a. A. Egg or elephant, যে কোনো একটা বলতে পারো। F. F is for fa. 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 Father. Fa. Fa. Father. G. G is for ga. 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 Go. Okay. H. H is for ha. 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 Happy. I. I is for E. 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 Insect. ইনসেক্ট মানে পোকামাকড়, তোমরা যারা জানো না একটু লিখে রাখো। ইনসেক্ট মানে পোকামাকড়, এই দেখো পোকা, বক্সের ভিতরে পোকা থাকে না, সেই পোকা এটা। সো বলো। ই। আই। এভরিওয়ান প্লিজ রিপিট আফটার টু মি। আই। আই ইজ ফর ই। 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 ইনসেক্ট। ওকে। জে। জে ইজ ফর যা। 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 জুস। যেই। সবাই বলো যেই। যেই ইজ ফর চা। 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 জুস। এক্সিলেন্ট। খেই। খেই। খেই ইজ ফর খা। 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 খিক। খিক আউট করে দাও। খেই। খেই ইজ ফর খা। 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 খিক। এক্সিলেন্ট, সবাই বলো খেই। খেই ইজ ফর খা। 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 খিক। L. L. L is for la. 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 Love. La. La. Love. Excellent. M. M is for ma. 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 Mom. Or ma. Ma. Mother. Okay. M. M is for ma. 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 Mother. ওকে, বলো। এম। উপরের লিপ এবং আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। এম। এম ইজ ফর মা। 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 মম। ওকে। এন। এন ইজ ফর না। 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 নো। নো। ইজ ফর। ইজ ফর, সবাই বলো ইজ ফর। ইজ ফর। ওকে। ও। হাফ সার্কেল করো। ও। ও ইজ ফর অ। 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 অফার। এই যে 50% অফার দিয়েছে, এইরকম। ও।
O is for O. Offer. Excellent. P. Upper lip, lower lip, touch together. Upper lip, lower lip. P. P is for pa. 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 Play. Play মানে খেলা করা। তোমরা এর আগে বলতে প্লে, এখন থেকে বলবে প্লেই। পি ইজ ফর ফা। 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 প্লেই। পি। পি ইজ ফর ফা। 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 প্লেই। ওকে। কিউ। কিউ। কিউ ইজ ফর খা। 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 কুইক মানে তাড়াতাড়ি। কিউ। কিউ ইজ ফর খা। 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 কুইক। ওকে, নেক্সট ওয়ান। আর। আর ইজ ফর রা। 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 রেড। রেড মানে হচ্ছে লাল। ওকে। আর। আর ইজ ফর রা। 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 রেড। এই তোমরা যারা বলছো না তাদের কিন্তু হচ্ছে না। ওকে, সবাই আমার মতো করে বলবে। ওকে। এস। এস ইজ ফর সা। 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 স্টপ। এস। ইজ ফর সা। 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 স্টপ। ওকে, নেক্সট ওয়ান। টি। টি ইজ ফর ঠা। 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 টাইগার। টি। টি is for ta. 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 Tiger. Okay. U. U is for ah. 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 Umbrella. U. U is for ah. 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 Umbrella. Okay. ভি। ভি যখন উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ভি। বলো। ভি। ভি ইজ ফর ভা। 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 ভয়েস। এই যে আমাদের যে ভয়েস রয়েছে, কণ্ঠ, ভয়েস মানে কণ্ঠ। ভি ইজ ফর ভা। 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 ভয়েস। ভি। ভি ইজ ফর ভা। 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 ভয়েস। ওকে। ডাব্লিউ। ডাব্লিউ। ডাব্লিউ ইজ ফর ওয়া। 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 ওয়াটার। ডাব্লিউ। ডাব্লিউ ইজ ফর ওয়া। 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 ওয়াটার। এক্স। এক্স ইজ ফর এক্স রে। এই যে আমাদের হাতের উপরে মাংস রয়েছে, রাইট? তো যখন এটা এক্সরে করা হয় তখন এই মাংসগুলো বাদ হয়ে গিয়ে শুধু ভিতরে যে হাড্ডিগুলো থাকে সেগুলো দেখা যায়। সো কারো যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এক্সিডেন্টে সর্বপ্রথম এক্সরে করে দেখতে হয়। কারণ আমরা যেটা খালি চোখে দেখতে পাই না, সেটা এক্সরে করলে এইরকম একটা পেজ আসছে, ব্লাড পেজ, সেইখানে আমরা দেখতে পাই আমাদের শরীরের ভিতরে কয়টা হাড্ডি রয়েছে। আমাদের টোটাল শরীরে 206টা হাড্ডি রয়েছে। কয়টি হাড্ডি রয়েছে বলো তো? 206টি হাড় রয়েছে। মানে আমাদের পুরো শরীরটাতে 206টি হাড় রয়েছে। সো সবাই বলো। ডাব্লিউ। ডাব্লিউ ইজ ফর ওয়া। 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 ওয়াটা। সবাই বলো। ডাব্লিউ। ডাব্লিউ ইজ ফর ওয়া। 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 ওয়াটা। এক্স। এক্স ইজ ফর ক্স। হালকা সাউন্ড ক্স। 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 এক্স রে। ওকে। ওয়াই। ওয়াই ইজ ফর ইয়া। 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 ইয়েস। ওয়াই। ওয়াই ইজ ফর ইয়া। 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 ইয়েস। জেড। জেড ইজ ফর যা। 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 জিরো। ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড হবে জি। জি ইজ ফর জিরো। যা। যা। জিরো। জি। জি ইজ ফর যা। 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 জিরো। ওকে। সো আমরা ফনিক্স এই তো যেটা ভাবে পড়লাম, এইভাবে তোমরা একটা প্রেজেন্টেশন দিবে। এখন কোন প্রেজেন্টেশন তোমরা কবে দিবে এটা তোমরাই ফিক্সড করবে, ঠিক আছে? এভরিডে একটা প্রেজেন্টেশন তোমরা দিবে, এবং তোমরা তোমাদের বাড়িতে স্পোকেন ইংলিশের যেই স্ট্রাকচারগুলো আমি শেখাই, আমি যেই লাইভগুলো করি, সবগুলো দেখবে। দেখার পরে ওগুলো একটা নোট রাখবে। রাখার পরে ওগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। তোমরা সবসময় স্পোকেন ইংলিশের ভিতরেই থাকবে, এবং সেগুলো বিভিন্ন কালারে মার্ক করে রাখবে। কোনোটা লাল কালার, কোনোটা নীল কালার, কোনোটা ব্ল্যাক কালার। তাহলে তোমাদের মাথায় সেটা সহজে গেঁথে যাবে।
ওকে, আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, এই কারণে একটু সমস্যা হচ্ছে। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েছিলাম। কারা কারা পড়েছো দেখি, বলো তো। সবার কি হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড? তুমি যদি, ওকে এক্সেলেন্ট, অনেকের হয়েছে অনেকের হয়নি। সো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এই কারণে ইম্পর্ট্যান্ট, তুমি যখন কাউকে কোশ্চেন করতে যাবে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো লাগবেই। ডাব্লিউএইচ মানে হচ্ছে কোশ্চেন বোধক শব্দ, যেগুলো দিয়ে আমরা অন্যকে প্রশ্ন করি। যেমন, তুমি কেমন আছো, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি আমার সঙ্গে যাবে, তুমি কখন যাবে, তুমি কখন যাবে, হয়ার হয়ার ব্যবহার করবে, তুমি কি আমার সঙ্গে যাবে, উইথ মি, উইথ মি, এইরকম। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ওকে, আজকে আমরা যেটা দেখব, তোমরা একটা মেশিং সম্পর্কে জানবে, এটাকে বলা হয় সেন্টেন্স মেকিং মেশিং। অর্থাৎ এইটা যদি তোমরা সঠিকভাবে জানো, তাহলে তোমরা সুন্দরভাবে অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করতে পারবে। সো দেখো, এটাকে আমরা নাম দিয়েছি সেন্টেন্স মানে বাক্য। গড। এরপরে যেটা হচ্ছে মেকিং মানে তৈরি করা, মেশিং মানে একটা যন্ত্র। এই ফর্মুলাতে তুমি যদি ফেলাও তাহলে দেখবে তুমি শত শত সেন্টেন্স খুব সুন্দর করে তৈরি করতে পারছো। সেন্টেন্স মানে বাক্য আমরা সবাই জানি, বলো সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। ম্যাকিং, ম্যাক ম্যাকিং মানে তৈরি করা। মেশিং, মেশিং মানে একটা যন্ত্র। এখন এখানে দেখো, এখানে অনেকেই তোমরা যেটা বলছো, এই তো এই সহ তোমরা এটাকে উচ্চারণ করতে যাও কখন। এখানে এইচটা সাইলেন্ট লেটার দেখো। আমি যদি ওয়েন ওয়েনের এইচটাকে বাদ দিয়ে দেই, তাও এখানে ওয়েন দেখো, WEN ওয়েন। আর আমরা কি হোয়েন হোয়েন না কি যেন আমরা বলি। তো এটা হচ্ছে সাইলেন্ট লেটার। বলো ওয়েন, ওয়েন মানে কখন, ওয়েন, ওয়েন মানে কখন। উইথ হুম মানে কার সাথে, উইথ হুম, তুমি কার সাথে বেড়াতে যাবে, তুমি কার সাথে স্কুলে যাবে, তুমি কার সাথে পড়তে যাবে, তুমি কার সাথে ঘুরতে যাবে, এইরকম সিচুয়েশন আমরা ব্যবহার করব উইথ হুম। বলো উইথ হুম। উইথ হুম মানে সাথে, উইথ হুম মানে সাথে। ওয়াই, ওয়াই, ওয়াই মানে কেন। সবাই বলো হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন। ফর হুম মানে কার জন্য, ফর হুম মানে কার জন্য। সো তোমাদের জন্য আমি অসাধারণ অসাধারণ দুইটা বই ডিজাইন করতে যাচ্ছি। তোমরা ইনশাল্লাহ 2 মাসের ভিতরে সেটা পেয়ে যাবে। তোমাদের ভিতরে, তোমাদের জন্য তো 14টা বই রেডি আছে, ঠিক 15টা বই, ওটা তোমরা 10 তারিখে পেয়ে যাবে। আর আমাদের যেটা স্পেশাল দুইটা বই, ওটা তোমরা 2 মাস পর পাবে। তো ওই বই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। ওই বইটা নিয়ে তুমি মজা করে পড়তে পারবে। দেখো এখন দেখো, ওয়েন, ওয়েন মানে কখন, ওয়েন, ওয়েন মানে কখন। উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে কার সাথে বলো, উইথ হুম মানে কার সাথে। হোয়াই, হোয়াই মানে কেন। ফর হুম মানে কার জন্য, ফর হুম মানে কার জন্য। গত ক্লাসে কিন্তু এগুলো আমরা শিখেছি, রাইট? সো আজকের ক্লাসে আমরা এগুলো আবার রিভিশন দিচ্ছি। বলো হোয়াই, হোয়াই মানে কেন। যখন হোয়াই দিয়ে তোমরা যখন কোশ্চেন করবে তখন একটু এক্সাইটেড থাকবে, মানে কি হয়েছে হোয়াই, এইভাবে সবাই একটু অভিনয় করো হোয়াই, মানে কি হয়েছে। ভিতরে একটা কৌতূহল থাকবে তোমাদের ভিতরে, আসলে এটা কি হোয়াই। এরপরে যদি এইভাবে হয়, উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে কার সাথে। ফর হোম কার জন্যে, ফর হোম কার জন্যে। হ্যাঁ বলো। ইয়েস স্যার। হ্যাঁ আমি বলো। 2টি বই পেয়েছি। 2টি বই পেয়েছো। আর আর যে 13টি বই ওটা 10 তারিখের ভিতরেই পেয়ে যাবে।
এখন আর তোমরা প্রিন্ট করো না, আমি যখন বলে দিব তোমরা প্রিন্ট করে নিও, ঠিক আছে? স্যার স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলেন। হ্যালো। মিউট হয়ে গিয়েছেন, আনমিউট করেন। আচ্ছা, আপনি কয়টি বই পাঠিয়েছেন? আমি 3টি বই পাঠিয়েছি। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, আমি আবার 10 তারিখের ভিতরে সবগুলো বই পাঠিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে। এখানে আমরা দেখিতে আইমানের অসুস্থ, ওকে ঠিক আছে। স্বর্ণ রয়, হাফসা, রিক, ইফরাজ, রিক, তোমরা সবাই চলে গেছো ক্যামেরার বাহিরে। ইটস ভেরি ব্যাড। সো ওকে, আমরা এখন আমাদের পড়াটা শুরু করে দেই। এভরিওয়ান প্লিজ। ওকে, বলো। ওয়েন। ওয়েন মানে কখন? যারে বলো তো, ওয়েন ওয়েন মানে কখন। ওয়েন ওয়েন মানে কখন? এক্সিলেন্ট। উইথ হুম মানে কার সাথে, বলো উইথ হুম মানে কার সাথে। হোয়াই। হোয়াই মানে কেন। হোয়াই দিয়ে যখন তুমি কোশ্চেন করবে তখন একটু এক্সাইটেড থাকবে, হোয়াই। ফর হোম মানে কার জন্য। এখন দেখো একটা সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্সে, এটা একটা সিম্পল সেন্টেন্স, নিচের গুলো ভুলে যাও, ঠিক আছে? দেখো এটা, এখন দেখো এটাতে আমি, তুমি কিভাবে কতগুলো কোশ্চেন করতে পারবে দেখো। আমি যদি এখানে দেই আই গো টু স্কুল, রাইট? দেখো এটাতে আমরা এখন সেন্টেন্স করবো, একটু এভরিওয়ান বি অ্যাটেনশন। এখন এটা যদি তুমি বুঝে যাও, তাহলে তুমি স্পোকেন ইংলিশে দেখবে শত শত কোশ্চেন, শত শত প্রশ্ন তোমরা করতে পারবে, শুধু একটা টিক্স ফলো করবে, ঠিক আছে? দেখো সবাই একটু অ্যাটেনশন দাও, একটু মনোযোগী হও, এবং কেউ না বুঝলে বলবে, ঠিক আছে? দেখো, বলো আই গো টু স্কুল, এটাকে আমরা টু বলবো, এটাকে আমরা টু বলি, এটাকে আমরা টু বলবো, সবাই বলো টু। টু। তোমাদের প্রেজেন্টেশনে এটাকে টু তোমরা বলো না, বলো টু। টু। এই তো, এটাকেও তোমরা ঠু বলবে, আরেকটা যেটা আছে ওটাকেও ঠু বলবে, কিন্তু পার্থক্য যেটা, তুমি যখন এই ঠুটা উচ্চারণ করবে, দেখো তুমি যখন এই ঠুটা উচ্চারণ করবে তখন আস্তে ঠু, আর এই ঠুটা যখন উচ্চারণ করবে তখন ঠু, একটু টেনে পড়বে, ঠিক আছে? দুইটাই ঠু, একটার সময় আমরা টেনে পড়বো আর একটার সঙ্গে সঙ্গে আমরা টেনে পড়বো না। প্রথমটাতে আমরা হালকা সাউন্ড দিব, ঠু, 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 অ্যান্ড দ্বিতীয়টাতে আমরা জোরে বলবো, ঠু, একটু টেনে পড়বো। তাহলে দেখো, এখন দেখো আমাদের শিক্ষার মেইন কারণ হচ্ছে, বিষয় হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে আজকে ক্লাস শুরুর সময় কি বলেছিলাম বলো তো? বলেছিলাম তুমি যা কিছু শিখবে আমাদের শিক্ষা ব্যবস্থায়, নট অনলি বাংলাদেশ, পুরা বিশ্বের এই শিক্ষা ব্যবস্থায় তোমরা যা কিছু শিখবে, তুমি যখন কর্মজীবনে প্রবেশ করবে তার 95%ই তোমার কাজে লাগবে না। তাহলে কোনটা কাজে লাগবে? যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, মানে গভীরভাবে চিন্তা করার এবিলিটি। এবং এটা কিভাবে পড়বে, যেমন ধরো তোমাকে আমি একটা ম্যাথ করতে দিলাম, এখন কি হতে পারে বলো তো? ম্যাথ, তোমাকে আমি যেটা করতে দিলাম, তুমি সেটা কি করতে পারো? তুমি মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে পারো, অথবা তুমি সেটা বুঝে বুঝে করতে পারো। তুমি যখন ম্যাথটা বুঝে বুঝে করতে যাবে, তোমার মাথায় অতিরিক্ত অনেকগুলো চিন্তা আসবে, এবং তুমি বিভিন্ন অ্যাঙ্গেল, মানে বিভিন্ন দিক থেকে তুমি সেটা সলভ করতে পারবে। এই কারণে আমাদেরকে ম্যাথ যত বেশি করে, যেমন দেখো, আমেরিকানরা কিন্তু সবচেয়ে বেশি তারা স্পোকেন ইংলিশে কথা বলতে পারে, রাইট? অস্ট্রেলিয়ানরা পারে, কানাডিয়ানরা পারে, আরও যে সকল স্পোকেন ইংলিশ যারা ইংলিশ কান্ট্রি রয়েছে তারা কথা বলতে পারে। তুমি যদি ম্যাথে ভালো হও তাহলে দেখবে অন্য বিষয়গুলো তোমার ইজি হয়ে যাবে, তুমি সবকিছু কনজিউম করতে পারবে সঠিকভাবে। এখন দেখো আমি তোমাদেরকে বিভিন্ন ভার্ব পড়িয়েছি, এই তো এখানে তুমি কি করবে, তুমি তোমার নাউনটাকে পরিবর্তন করে দিবে। যেমন দেখো, আই গো টু মার্কেট, আমি স্কুলটাকে পরিবর্তন করে দেখিয়ে দিলাম মার্কেট। এখন তোমরা যখন এটা পরিবর্তন করে 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 যারা প্র্যাকটিস করবে, তারাই খুব দ্রুত স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে উঠবে। আর যে শুধু আই গো টু স্কুল এইটাই শুধু ব্যবহার করবে, সে কিন্তু অত দ্রুত বেশি স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবে না। তো তোমরা এই যে আমি যেটা দেখো এখানে ব্ল্যাক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা পরিবর্তন করে দিবে। এটা রেড চিহ্ন দেই, আই গো টু, এটাকে তো আমরা ঠু বলবো সবাই, তোমরা জানোই। এটাকে একটু সরে দেই, এটাকে আমি হচ্ছে রেড করে দেই, রাইট? ওকে।
ওকে, এটাকে দিলাম। আর এটাকে আমি এখন ব্ল্যাক করে দিলাম। এই জায়গায় তোমরা বিভিন্ন ধরনের নাউন নিয়ে আসবে। এবং একটা জিনিস তোমরা এখানে নোট করো, তোমরা যখন হুম বলবে বাড়িতে, যেমন ধরো এখানে দেখো, এটা একটু নোট করে রাখো। আই গো টু, হুম হওয়ার কথা, রাইট? কিন্তু বাড়ির আগে টু প্রেপোজিশন বসে না, এখানে হবে আই গো হুম, টুটা বাদ যাবে। আমি আবারও বলছি, আই গো টু হোম, আমি বাড়ি যাই। তো বাড়ির আগে টু প্রিপোজিশন বসে না। সো তোমরা এখানে কি করবে জানো? তোমরা সিম্পলি এখানে যেটা করবে সেই কাজটা, এটা হচ্ছে এখানে আই গো হোম দিবে, এখানে টুটা দিবে না। এটা হচ্ছে ব্যতিক্রমী। আই গো হোম, আমি বাড়ি যাই। এই সেন্টেন্সটা ঠিক আছে, এই সেন্টেন্সটা ঠিক আছে। এখান থেকে শুধু টুটা উঠে গিয়েছে। ওকে, তোমরা এটা বুঝেছো? আমি আবারও বলি, হুমের আগে টু প্রেপোজিশন বসে না। এই কারণে যখন তোমরা বলবে আমি বাড়ি যাই, তখন বলবে আই গো হোম, আই গো হোম। আমি আবারও রিপিট করছি, এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখো। আই গো টু হোম, আই গো টু মার্কেট হয়, আই গো টু স্কুল হয়। একটা জায়গায় টু হয় না, সেটা হচ্ছে হুম। বাড়ির আগে টু প্রেপোজিশন বসে না, ঠিক আছে? বাড়ির আগে কখনোই টু প্রেপোজিশন বসে না। বাড়ির আগে যেটা হয় সেটা হয় আই গো হোম হয়, টুটা বাদ যায়। সাফিনের ছোট বোন ক্লাস করছে। আই গো অ্যাট হোম, তো এটা না। আই গো অ্যাট হোম এটা হচ্ছে রং সেন্টেন্স। ওকে, আম অ্যাট হোম, দ্যাট মিন্স আমি বাড়িতে আছি। আমরা এই ক্লাসগুলো একটু পরে যাব। তোমরা হচ্ছে আমি যেটা শিখাচ্ছি শুধু এগুলোই শিখে যাও। অন্য কিছু হয় আই গো হোম, এক্সিলেন্ট, এখন ঠিক আছে। ওকে, এখন বলো আই গো হোম হয়, হোমের আগে টুটা বাদ দিবে। ঠিক আছে, এখন তোমরা এখানে কি কি পরিবর্তন করে দিবে দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজ করি দেখো। আমরা এখানে আই গো টু, দেখো আমরা এখানে কি কি বসাতে পারি। আই গো টু মার্কেট, একটা। আই গো টু স্কুল, দুইটা। আই গো টু শপ, দোকানে যাও। আই গো টু মিরপুর ওয়ান। আই গো টু, তোমরা তোমাদের যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে বরিশাল, কালাই, চট্টগ্রাম, সেটা দিতে পারো। আই গো টু, আর কি কি হতে পারে বলো? যা যা হতে পারে উপরে আগে লিখে রাখবে। মার্কেট, মার্কেট, এটা রাইট প্রনাউন্সিয়েশন করো, মার্কেট, মার্কেট, স্কুল, শপ। এরপর আর কি কি হতে পারে বলো, এগুলো একটু লিখো। আই গো টু মার্কেট, শপ, হোম। এরপরে আর কি হতে পারে বলো তো? তোমরা যে যে জায়গাতে যাও, আই গো টু, আরো অনেক কিছু হতে পারে। শুধু কি করবে জানো, এখান থেকে আই গো টু, স্কুলটা বাদ দিয়ে দিবে, স্কুলটা বাদ দিয়ে মার্কেট দিবে। মার্কেট, আমি বাজারে যাই। আই গো টু শপ, আমি দোকানে যাই। আই গো টু মিরপুর ওয়ান, আমি মিরপুর একে যাই। আই গো টু গুলশান এক, আমি গুলশান একে যাই। আই গো টু ধানমন্ডি, আই গো টু উত্তরা। ওকে, যখন তোমরা হোম বলবে তখন শুধু বলবে আই গো হোম, আমি বাড়ি যাই। এখন এই জিনিসটা কি ক্লিয়ার? এইটা শিখলে দেখো, আমি আমি পরের পার্টে যাব, এবং পরের পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এটা কি ক্লিয়ার তোমাদের? এভরিওয়ান, প্লিজ রেইজ ইওর হ্যান্ড। আই গো টু গার্ডেন, হ্যাঁ আমি বাজারে, আমি হচ্ছে বাগানে যাই, এক্সিলেন্ট। সো তোমাদের এটা ক্লিয়ার, রাইট? এখন দেখো আমরা এটাকে কিভাবে প্রশ্ন করবো। আমরা এইভাবে কোশ্চেন করতে পারি না, আই গো টু হোম, আমি বাড়ি যাই। তুমি কার সাথে বাড়িতে যাও? তুমি কিভাবে বাড়িতে যাও? তুমি কখন বাড়িতে যাও? এই বিষয়টা এখন আমরা কিভাবে দিব? আই গো টু মাই হোম ডিস্ট্রিক্ট, এক্সিলেন্ট। তাহলে দেখো, আমি এখন এখানে এই কোশ্চেনগুলো কিভাবে করব। এইটুকু, এইটুকু যদি ক্লিয়ার হয়, দেখো আমরা শুধু এই জায়গাটা পরিবর্তন করে দিব। আই গো টু, যেমন ধরো মার্কেট, স্কুল। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি, এটাকে আমরা একটু নিচে দেই। ওকে, আজকে দিয়াবাড়িতে গিয়ে বৃষ্টি এসেছে, আমি হচ্ছে ছাতা নিয়ে যাইনি, বৃষ্টির পানিতে ভিজে আমার সর্দি এসেছে। ওকে, সো দেখো, এখন যদি আমি, তোমরা হচ্ছে কোশ্চেন করো না, ওয়েন, তুমি কখন স্কুলে যাও? উইথ হুম?
তুমি কার সাথে স্কুলে যাও? হোয়াই। তুমি কেন স্কুলে যাও? ফর হোম। তুমি কার জন্য স্কুলে যাও? তাহলে বলো, ওয়েন। তুমি কখন স্কুলে যাও? ওয়েন। এটা একটু মনে রাখো, ওয়েন। তুমি কখন স্কুলে যাও? উইথ হোম। তুমি কার সঙ্গে স্কুলে যাও? তুমি ধরো তোমার আব্বুর সঙ্গে স্কুলে যাও, আম্মুর সঙ্গে স্কুলে যাও। হোয়াই। তুমি কেন স্কুলে যাও? পড়তে যাও। ফর হোম। কার জন্য যাও? ফর মাই টিচার। এখন এটাকে যখন তুমি প্রশ্নবোধক করবে, তখন খুবই সিম্পল। দেখো, সামনে একটা ডু নিয়ে আসবে। এটা একটু লিখে রাখো, ডু, এবং সামনে একটা এইচ ওয়ার্ড নিয়ে আসবে, দেখো, ওয়েন, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, দেখো, আমাদের মেইন সেন্টেন্সটা ছিল এইরকম: আই গো টু স্কুল। সো এটাকে যদি আমি বলি, তুমি কখন স্কুলে যাও? তুমি কখন স্কুলে যাও? তুমি কার সাথে স্কুলে যাও? তুমি কিভাবে স্কুলে যাও? এই কোশ্চেনগুলো যখন তোমরা করতে যাবে, তখন সামনে একটা ডু নিয়ে আসবে। সামনে একটা ডু নিয়ে আসলে, এবং এখানে একটা এইচ ওয়ার্ড নিয়ে আসবে, দেখো, এখানে আমি একটা এইচ ওয়ার্ড নিয়ে আসলাম, ওয়েন, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে প্রত্যেককেই ধরবো কিন্তু, এটা ঠিক আছে? তোমরা একটু এটা ক্লিয়ারলি বা মনোযোগ দাও। দেখো, এখন আমি এখানে কাজ করব, তোমরা তোমাদের গত ক্লাসের যেই নোটটা ছিল এইচ ওয়ার্ডের, ওই পেজটা বের করে রাখো। দেখো, আমি যদি এখন তোমাকে কোশ্চেন করি, তুমি কখন স্কুলে যাও? তুমি এখানে কি বলবে জানো? ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাও? এখানে আয়ের জায়গায় ইউ কেন দিলাম? ইউ মানে তোমাকে আমি বলছি। আমাকে প্রশ্ন করলে তো আমি না, তোমাকে প্রশ্ন করছি। এরপরে তুমি যখন বলবে তুমি কার সাথে স্কুলে যাও, সামনে শুধু একটা কি নিয়ে আসবে বলো তো? উইথ হোম। উইথ হোম। তুমি কার সাথে স্কুলে যাও? এখন তুমি কেন স্কুলে যাও, সামনে শুধু একটা হোয়াই নিয়ে আসবে, দেখো। তুমি কেন স্কুলে যাও? তুমি কার জন্য স্কুলে যাও? এখানে শুধু ফর হোম নিয়ে আসবে। বুঝতে পেরেছো তোমরা? আমাদের মেইন সেন্টেন্সটা ছিল এতটুকু, আমরা এটাকে বড় করে এতটুকু করলাম। ঠিক আছে? সো আমরা এখন এখানে দেখি এই কোশ্চেনগুলো হয় কিভাবে। এই কোশ্চেনগুলোকেই বলা হয় এইচ কোশ্চেন, এবং তুমি এখান থেকে এই এইচ কোশ্চেনগুলো, ওয়ার্ডগুলো নিয়ে তুমি এখানে শত 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 সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে? ওকে। সো আমি এখন বলি, দেখো এখানে 1 নাম্বার, তুমি কখন স্কুলে যাও? ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন স্কুলে যাও, এর মানে হচ্ছে তুমি কখন স্কুলে যাও। লিখে রাখো প্রথমে। এরপর এইচ উইথ হোম। ডু ইউ গো টু, তুমি কার সাথে স্কুলে যাও? এরপরে দেখো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। আজকের ক্লাসের পরে দেখবে যে তুমি শুধু স্পোকেন ইংলিশে কোর্সেন শুধু করেই যেতে পারছো অন্যকে। হোয়াই। হোয়াই ডু ইউ গো টু স্কুল। তুমি কেন স্কুলে যাও? এরপরে দেখো এখানে ফর হোম। ডু ইউ গো টু স্কুল। তুমি কার জন্য স্কুলে যাও? তোমাদের আমি যে এইচ ওয়ার্ডগুলো পড়িয়েছি, সেই এইচ ওয়ার্ডগুলো এই পাশে শুধু বসিয়ে দিবে, দেখো, এই পাশে বসিয়ে দিবে। এইটা চেঞ্জ করবে, দেখো, যে ব্ল্যাক ব্ল্যাক করা আছে এইটুকু চেঞ্জ করবে। এটা চেঞ্জ করবে, আর স্কুলটা চেঞ্জ করবে। স্কুলের জায়গায় মার্কেট দিতে পারো, স্কুলের জায়গায় তুমি তোমার হোম দিতে পারো, স্কুলের জায়গায় তুমি গার্ডেন দিতে পারো, স্কুলের জায়গায় হোম ডিস্ট্রিক্ট দিতে পারো, স্কুলের জায়গায় সব দিতে পারো, স্কুলের জায়গায় কোনো প্লেসের নাম দিতে পারো, যেমন মিরপুর 1, মিরপুর 2, গুলশান, দিয়াবাড়ি, উত্তরা। এইটুকু শুধু তোমরা চেঞ্জ করে দিবে। ঠিক আছে? এখন দেখো,
আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে তোমরা এই পুরো সপ্তাহে আমি যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েছি সবগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড কি করবে বলো তো? মুখস্থ করবে। কেন করবে? এই তো এই কোশ্চেনগুলো করার জন্য। এখন দেখো তোমরা কি করবে এখানে। এখানে খুব সিম্পল সিম্পল কাজগুলো করবে। তুমি যদি এখানে স্কুলটা চেঞ্জ করে দাও, দেখো স্কুল আমি চেঞ্জ করে দিলাম, এখানে আমি মার্কেট দিলাম, মার্কেট। ওকে, আমি যদি এখানে মার্কেট দেই তাহলে দেখো কি ঘটনাটা ঘটে এখানে। স্কুলের জায়গায় পরিবর্তন করে আমি মার্কেট দিলাম, তাহলে দেখো কি হয়। আমি এখানে মার্কেট দিলাম, মার্কেট দিলাম, রাইট? দেখো, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন মার্কেটে বাজারে যাও? উইথ হুম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার সাথে বাজারে যাও? আমরা আমাদের বন্ধু, আমাদের আত্মীয়দের বাড়ি, তুমি কার সঙ্গে তা বাজারে যাও? উইথ হুম ডু ইউ গো টু মার্কেট। এরপর হোয়াই ডু ইউ গো টু মার্কেট, তুমি কেন বাজারে যাও? ফর হুম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার জন্য বাজারে যাও? এরপরে তুমি এখানে দেখো আরো ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে পারো, হোয়ার। গতকালকে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো পড়িয়েছিলাম সেগুলো এখানে শুধু একটা 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 করে বসিয়ে দিবে আর সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? সো এই লেসনটা একটু জটিল। এটা হচ্ছে কালকেও আমরা প্র্যাকটিস করব, আজকেও প্র্যাকটিস করলাম, কারণ কি এটা যখন আমি ফিজিক্যালি ক্লাস নেই তখনই আমাদের এটা 2 থেকে 3 দিন লাগে শেষ করতে। তো আমি দেখো আবার তোমাদের দেখাচ্ছি, তুমি শুধু এই জায়গাগুলো চেঞ্জ করে দিবে। তো সবাই আমরা একটু পড়ি। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, একটু স্টেজ দাও। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও? উইথ হোম মানে সাথে, উইথ হোম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার সাথে বাজারে যাও? হোয়াই ডু ইউ গো টু মার্কেট, তুমি কেন বাজারে যাও? ফর হোম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার জন্য বাজারে যাও? এখন আমি এখানে এটা চেঞ্জ করে দিলাম, দেখো আমি এখানে চেঞ্জ করে দিয়ে হোম দিলাম। হোম দিলে তো কি হবে বলো তো? হোম দিলে তো তোমরা জানো এখানে ঠুটা বাদ যাবে। দেখো, আমি যদি এখানে হোম দেই তাহলে কি ঘটনাটা ঘটে এখানে। আমি হোম দিলাম, তার মানে হোমের মানে তো হচ্ছে ঠুটা বাদ যাবে, রাইট? এই দেখো, এখানে দিলাম, দেখো ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাও? বলো সবাই, ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাও? উইথ হুম ডু ইউ গো হোম, তুমি কার সাথে বাড়ি যাও? তুমি কার সাথে বাড়ি যাও? ওয়েন ডু ইউ গো হোম, হোয়াই ডু ইউ গো হোম, তুমি কেন বাড়ি যাও? ফর হুম ডু ইউ গো হোম, তুমি কার জন্য বাড়ি যাও? ওকে, তাহলে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা একটা 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 করে চেঞ্জ করব। আর এই পাশে শুধু নাউন নাউনগুলো একটা একটা করে চেঞ্জ করব, ঠিক আছে? ওকে, তোমরা এটা বুঝেছো? ওকে, দেখি কারা কারা বোঝোনি। রোবাইদা বোঝেনি। ওকে, নেক্সট আর কে কে বোঝোনি বলো। বলো, না বললে তো আমি বুঝতেই পারবো না। বলো কে কে বোঝোনি, দেখি হাত উঠাও। ওকে, রিদা, মুয়াজ, আইমান, সাবিক। ওকে 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 ওকে, এক্সেলেন্ট। সোহা। ওকে, সমস্যা নেই। আইমান। ওকে, তোমরা বোঝোনি, আমি হচ্ছে তোমাদেরকে এইটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দেখো আমি আবারও যাই, এখানে দেখো একটা সেন্টেন্স যখন আমরা তৈরি করি, দেখো সিম্পল একটা সেন্টেন্স, সবাই একটু মনোযোগ দাও। আই গো টু স্কুল, রাইট? আমি স্কুলে যাই। সো আমরা এখানে স্কুলটাকে পরিবর্তন করে দিব। স্কুলটাকে পরিবর্তন করে দিয়ে আমরা এখানে কি কি নিয়ে আসবো বলো তো? আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। বলো, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আই গো টু শপ, আমি দোকানে যাই। আই গো টু গার্ডেন, আমি বাগানে যাই। ঠিক আছে, এখন তুমি বাগানে যাও, কি হবে বলতো? ইউ গো টু গার্ডেন, তুমি, বলো সবাই, তুমি বাগানে যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। তুমি স্কুলে যাও, বলো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও।
এখন এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, এটাকে যদি আমরা কি করতে চাই বলো তো, প্রশ্ন করতে চাই, তাহলে এর সামনে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসার জন্য আমাদের প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ডু ব্যবহার করব, ডু। এরপরে এর আগে আমরা শুধু একটা করে ডাব্লিউএইচ ওয়ার্ড চেঞ্জ করব। দেখো, ওয়েন, ওয়েন ডু ইউ গো টু স্কুল, এবং শেষে একটা প্রশ্নবোধক আসবে, ওয়েন ডু ইউ গো টু স্কুল। দ্যাট মিন্স তুমি কখন স্কুলে যাও, সবাই বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এরপরে আমরা এখানে চেঞ্জ করে দিলাম, উইথ হোম, উইথ হুম ডু ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে যাও। হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। ফর হোম ডু ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে যাও। সো এই পড়াগুলো আমরা প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবো। এবং আমি তোমাদেরকে কতগুলো কনভারসেশন দিয়েছি বলো তো, কনভারসেশন কতগুলো দিয়েছি, 4 থেকে 5টা, রাইট? সেই কনভারসেশন গুলো কি তোমরা প্র্যাকটিস করো এইভাবে? এভরিওয়ান, তোমরা কি প্র্যাকটিস করো এইভাবে? এভরিডে তোমরা কনভারসেশন গুলো প্র্যাকটিস করবে, এবং সেই সাথে কি করবে বলো তো, সেই সাথে যে ফনিক্স রয়েছে, ফনিক্স গুলো পড়বে। এর ফলে তোমাদের মুখের জড়তাগুলো কেটে যাবে। এবং তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ, তোমরা তোমাদের নিজেদের একটা প্রোফাইল খুলবে, অথবা পেজ খুলতে পারো, খোলার পরে সেখানে আপলোড করবে, তাহলে এটা আজীবন তোমাদের থেকে যাচ্ছে। এবং তোমরা যে সার্টিফিকেট গুলো পাবে সেখানে শো করবে, তাহলে তোমাদের টিচার, তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদেরকে দেখবো, ইউ আর এ ওয়ান্ডারফুল কিডস। সো দেখো, আমরা আমাদের যারা রিডিং পড়তে পারো না, এখন আমরা দেখো ফনিক্স রিডিং এ যাব। এই পার্টটা আমরা বাদ দেই, আমরা এটা আরো বিগত ক্লাস দেখো, ফনিক্স রিডিং, কিভাবে তোমরা সুন্দরভাবে রিডিং পড়তে পারো। সো ফনিক্স রিডিং, এখানে যেটা হচ্ছে, প্রথমে আমরা আজকে যেই কয়টা শিখবো সেটা হচ্ছে এই থেকে এফ পর্যন্ত শিখবো। দেখো, এই বইটা তোমাদের আমি দিয়েছি, এই বইটা হচ্ছে তোমাদের কাছে আছে, এই বই, আচ্ছা এখানে আমি দেখাচ্ছি না, এখন তোমাদের কাছে আছে, সমস্যা নাই। এটার নাম হচ্ছে ফনিক্স রিডিং। সো দেখো, এখানে একটা অ্যাপল রয়েছে, এখানে একটা বিয়ার রয়েছে। আমরা প্রথমে একটু এই ওয়ার্ডগুলো জানি। অ্যাপল, অ্যাপল মানে অ্যাপল। বিয়া অর বিয়ার, ব্রিটিশ সাউন্ড বিয়া, বলো ব্রিটিশ সাউন্ড বিয়া, অ্যান্ড আমেরিকান সাউন্ড বিয়ার, মানে ভাল্লুক। বিয়া অ্যান্ড বিয়ার। খ্যাট, খ্যাট মানে বিড়াল, খ্যাট, খ্যাট মানে বিড়াল। ওকে, নেক্সট। তোমরা যারা বইগুলো প্রিন্ট আউট করে নিয়েছো, তোমরা কলম দিয়ে দাগাতে পারো যেগুলো আমি পড়াবো। ডগ, ডগ মানে কুকুর, ওখানে লিখে রাখতে পারো যে ভোকাবুলারি গুলো তোমরা জানো না। এগ, এগ মানে ডিম। এক্সিলেন্ট। ফিশ, ফিশ মানে মাছ। এরপরে দেখো, এখানে কিছু ভোকাবুলারি আছে। অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, মানে রাগী অবস্থায়, লিখো অ্যাংরি মানে রাগান্বিত। একটা নতুন ভোকাবুলারি শিখলে, অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, মানে রাগী ব্যক্তি। একটু দ্রুত করো, অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত। এক্সিলেন্ট। বিগ মানে বড়, বিগ মানে বড়। নেক্সট ওয়ান, বিগ, বিগ মানে বড়। ওকে। খুল, খুল মানে শান্ত, এটাকে আমরা কুল বলতাম, এটাকে আমরা খুল, খুল মানে শান্ত। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিজি, ডিজি মানে পাগল, ডিজি, ডিজি মানে পাগল। ওকে। এনার্জেটিক মানে শক্তিশালী, মানে এনার্জেটিক, খুব এনার্জি আছে এইরকম। ফানি, ফানি মানে কি বলতো, ফানি মানে হচ্ছে মজাদার, মানে মজা করা যায় যেটা দিয়ে, সেটাকে বলা হয় ফানি। আমি আবারও প্রথম থেকে বলছি, ফিশ, ফিশ মানে মাছ। নেক্সট যেটা আমি আবারও বলছি, দেখো ভোকাবুলারি গুলো লিখে রাখো। অ্যাপল, অ্যাপল মানে অ্যাপল। অ্যাংরি মানে রাগান্বিত, অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত। বিয়া, ব্রিটিশ সাউন্ড, অ্যান্ড আমেরিকান সাউন্ড ব্রিটিশ। বিয়ার, আমেরিকান, মানে ভাল্লুক। বিগ মানে বড়, বিগ মানে বড়, সবাই বলো বিগ মানে বড়।
ওকে, নেক্সট খ্যাট। খ্যাট মানে বিড়াল। খুল। খুল মানে শান্ত। খুল। খুল মানে শান্ত। নেক্সট ওয়ান ডিজি। ডিজি মানে পাগল। ওকে, নেক্সট এগ। এগ মানে ডিম। এনার্জেটিক। এনার্জেটিক। এনার্জেটিক মানে হচ্ছে কর্মশক্তিপূর্ণ, অর্থাৎ যার শক্তি রয়েছে, এনার্জেটিক। শি ইজ এ এনার্জেটিক গার্ল। তার অনেক শক্তি রয়েছে, এনার্জি রয়েছে। ফিশ। ফিশ মানে মাছ। ফানি। ফানি মানে হচ্ছে মজাদার, মানে মজা করা হয়। দেখো এখানে আমরা, এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা পড়বে কিভাবে। দ্য লেটার ইজ এ। সবাই পড়ো। দ্য লেটার ইজ এ। এই দেখো এখানে দেখো, দ্য লেটার ইজ এ। এই এখানে দেখো, দ্য লেটার ইজ এ। এর বিভিন্ন ধরনের উচ্চারণ রয়েছে, তিনটা উচ্চারণ রয়েছে। যেমন এ যখন শব্দের মাঝখানে বসে তখন এটা আ হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? আ। প্রথমে বসলে এ। এ। এই তো দেখি এখানে প্রথমে বসেছে, এই কারণে এটা এ। অ্যাপল। সবাই বলে অ্যাপল। অ্যাপল। এখানে হচ্ছে ফিতে জোর দাও। অ্যাপল। 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 অ্যাংরি। অ্যাংরি। অ্যাংরি অ্যাপল। বলো অ্যাংরি। অ্যাংরি অ্যাপল। এরকম বলো অ্যাংরি। অ্যাংরি অ্যাপল। অ্যাংরি। অ্যাংরি অ্যাপল। ওকে। এখন দেখো ইট ইজ। ইট ইজ মানে ইহা। ইট মানে ইহা। ইজ মানে হয়। ইট ইজ অ্যান অ্যাংরি অ্যাপল। দেখো, ইট ইজ অ্যান অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। সবাই এভরিওয়ান বলো, ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। প্রথমে বলো, দ্য লেটার ইজ এ। অ্যাপল। অ্যাংরি। অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। তোমরা যখন পড়বে এইভাবে পড়বে, দ্য লেটার ইজ এ। অ্যা। অ্যা। সবাই অ্যা। অ্যা। অ্যাপল। অ্যাপল। অ্যাংরি। 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 অ্যাংরি অ্যাপল। অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। স্ট্রেস দাও, ইন্টোনেশন দাও। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। ওকে, সো নেক্সট, আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে, হ্যাঁ, ইফরাজরিক তুমি হচ্ছে কোথায়? তুমি তো ক্যামেরায় আসো না। ওকে, ঠিক আছে, না বুঝতে পারছো ভাইয়া তুমি? ঠিক আছে, নাও। ওকে, দেখো, আমরা এইভাবে যখন পড়বো তখন আমাদের রিডিং পড়াটা হয়ে যাবে। এখন এটাকে আমরা এখন স্টেজ দিয়ে বলো, ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। ইটস অ্যান অ্যাংরি অ্যাপল। ওকে, এই লেটার দিয়ে আমরা এটা শেষ করলাম। দেখো এরপরে উপরে লেখা আছে লেঠা। লেঠা বি। দ্য লেঠা ইজ বি। উপরে লিপ, আপার লিপ, লোয়ার লিপ টাচ টুগেদার। ওকে, দেখো এখানে আছে দ্য লেঠা ইজ বি। বা। বা। বিয়া। বা। বা। বিয়া। বা। বা। বিয়া। বিয়ার মানে ভাল্লুক। বিগ। বিগ মানে বড়। বিগ। বিগ। বিগ বিয়া। সবাই বলো বিগ বিয়া। বিগ যখন হবে তোমরা দেখে দিবে, স্মল যখন হবে ছোট করে দিবে। তোমরা এক্সপ্রেশন গুলো দেখাবে, ঠিক আছে? যখন বিগ বলবে বিগ, স্মল বললে স্মল। বলো বিগ। স্মল। বিগ মানে বড়, স্মল মানে ছোট। ওকে, বিগ বিয়া। বলো বিগ বিয়া। দেখো এর কতগুলো উচ্চারণ আমরা শিখেছি বলো তো।
এ যখন সেন্টেন্সের মাঝখানে বসে তখন এটাকে আমরা আ বলবো। তোমরা কি বলো এগুলো? তোমরা যখন তোমাদের বইয়ের টেক্সট পড়বে এটাকে কিন্তু আ বলবে, বলো। ইটস আ, ইটস আ, এই একে আমরা আ বলবো, সবাই বলো ইটস আ। এটাকে আমরা আ বলবো, সবাই বলো ইটস আ, ইটস আ, ইটস আ বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া। এখন এভাবে বলো ইটস আ বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া। আ, ইটস আ বিগ বিয়া। দ্য লেটার ইজ বি, বলো দ্য লেটার ইজ বি। বা, বা, বিয়া, বা, বা, বিয়া। বিগ, বিগ, এইবার বিগ বিয়া, বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া। এটা এইভাবে পড়বে তোমরা, দেখো আমি শিখিয়ে দিচ্ছি। এভরিওয়ান দেখো, দ্য লেটার ইজ বি, বা, বা, বিয়া, বিগ বিয়া, বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া। এটি হয় একটি বড় ভাল্লুক, এটি হয় একটি বড় ভাল্লুক। ইটস আ বিগ বিয়া। এক্সিলেন্ট। তাহলে বলো দ্য লেটার ইজ বি, বা, বা, বিয়া, বিগ বিয়া, বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া, ইটস আ বিগ বিয়া। এটিও একটি বড় ভাল্লুক। ওকে, নেক্সট ওয়ান, যেটা সেটা হচ্ছে, দেখো সি, দ্য লেটার ইজ সি। সবাই বল দ্য লেটার ইজ সি, দ্য লেটার ইজ সি। খা, খা, খ্যাট, খা, খা, খ্যাট। এই তো এখানে আমি খা, খা দিয়েছি। এই দেখো এখানে এই তুড়িগুলো মানে কি জানো? এইগুলো মানে হচ্ছে তোমরা এইরকম এইরকম স্ন্যাপ দিবে। খা, খা, খা। তিনটা মানে তিনটা, এখানে দুইটা মানে দুইটা, এখানে দুইটা মানে দুইটা, ওকে। এই জন্য এগুলো দিয়েছি, বলো দ্য লেটার ইজ সি। খা, খা, খ্যাট, খা, খা, খ্যাট। খুল, খুল, খ্যাট, ইটস আ খুল খ্যাট, ইটস আ খুল খ্যাট। দ্যাট মিন্স এটি একটি শান্ত বিড়াল। ইটস আ খুল খ্যাট, দ্যাট মিন্স এটি একটি শান্ত বিড়াল। আ, আ মানে হচ্ছে বিড়াল, একটি, ওকে। ইটস আ কুল খ্যাট, দ্যাট মিন্স এটি একটি শান্ত বিড়াল। ইটস আ কুল খ্যাট, এটি একটি শান্ত বিড়াল। ওকে, বলো দ্য লেটার ইজ সি। খা, খা, খ্যাট, কুল খ্যাট, ইটস আ কুল খ্যাট, ইটস আ কুল খ্যাট। এক্সেলেন্ট। নেক্সট, D, D. The letter is D. The sound is da, 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 dog, da, da, dog. Dizzy, dizzy, dizzy dog. Dizzy, dizzy, dizzy dog. It's a dizzy dog. It's a dizzy dog. এটি একটি পাগল কুকুর, বলো ইটস আ ডিজি ডগ, ইটস আ ডিজি ডগ, ইটস আ ডিজি ডগ। এটি একটি পাগল কুকুর। Okay, next one. The letter is E. Egg. The letter is E. Egg. Energetic. স্টেজ দাও, ধাক্কা দাও এন্ড শু দাও। এনা, এনার্জেটিক, 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 এনার্জেটিক। Egg. It's an energetic egg. It's an energetic egg. তাহলে দেখো, এখানে ই রয়েছে, এই কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি, রাইট? তো ভাইলে এ, ই, আই, ও, ইউ, এটা একটু লিখে রাখো। এ, ই, আই, ও, ইউ যখন আসবে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা এন ব্যবহার করব। ওকে, আমি একটু টেক্সট নেই এখানে। এই, ই,
এই ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভায়েল, ভায়েল সাউন্ড। তো ভায়েলের আগে আমরা এন ব্যবহার করব। দেখো এখানে হচ্ছে ই রয়েছে, রাইট? দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে রয়েছে ই, এই দেখো ই। এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। তাহলে এ ই আই ও ইউ যখন থাকবে কোনো ওয়ার্ডের সামনে, তার আগে আমরা এন ব্যবহার করব। একটু সবাই লিখে রাখো, এই ই আই ও ইউ যখন থাকবে তার আগে আমরা এন ব্যবহার করব। ওকে, এখানে এই কারণে এন ব্যবহার করেছি। ই এর আগে যেহেতু ই হচ্ছে ভায়েল সাউন্ড, এই কারণে আমরা এন ব্যবহার করেছি। ওকে, দ্য লেটার ইজ ই, এ, এ, এগ, energetic, energetic, energetic egg. It's an energetic egg. It's an energetic egg. ওকে, দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে, আমরা যদি যাই, বলো, দ্য লেটার ইজ ই, এ, এ, এগ, energetic egg, energetic egg. It's an energetic egg. Excellent. নেক্সট দেখো একটা, দ্য লেটার ইজ এফ, বলো, দ্য লেটার ইজ এফ, ফা, ফা, ফিশ, ফা, ফা, ফিশ, ফানি ফিশ, মানে মজার একটা ফিশ। ফানি, ফানি, ফানি ফিশ। ইটস আ ফানি ফিশ। দেখো এখানে কিন্তু এন ব্যবহার হয়নি। কেন হয়নি বলো তো? এই যে ফানি, ফানির প্রথম লেটার কি? কনসোনেন্ট সাউন্ড, ফা, ফা। এখানে কিন্তু এ, ই, আই, ও, অ্যান, ইউ নেই। এই কারণে এখানে আমরা আ ব্যবহার করছি। তাহলে যদি এই কয়টা লেখা যদি কোনো ওয়ার্ডের প্রথমে আসে, তখন আমরা এন ব্যবহার করব, রাইট? আর বাকি সব ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। বলো, দ্য লেটার ইজ এফ, ফা, ফা, ফিশ, ফানি ফিশ, ইটস আ ফানি ফিশ, ইটস আ ফানি ফিশ। তাহলে এখানে যেটা আজকে ইম্পর্টেন্ট বিষয় ছিল সেটা হচ্ছে এ, ই আই ও ইউ যদি থাকে তার আগে শুধু আমরা এন ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা এই ব্যবহার করব। দেখো আমরা এখানে তোমাদের যদি একটু খেয়াল করে দেখাই, দেখো এখানে এন, এন আমরা কোথায় কোথায় ব্যবহার করেছি, একটু নজর দাও সবাই, এভরিওয়ান। দেখো প্রথমে এন ব্যবহার করেছি, কারণ এই তো এখানে যেটা দেখতে পাচ্ছ এ, এ হচ্ছে ভায়েল সাউন্ড, এই কারণে এন ব্যবহার হয়েছে। দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে এ ব্যবহার হয়েছে কারণ এ, ই আই ও ইউ একটাও নেই। তৃতীয়টাতে দেখো সি, এই কারণে এখানে এই শুধু। এরপরে দেখো ডি, এই, এরপরে ই, ই হচ্ছে ভায়েল সাউন্ড, এই কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। দেন এফ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে আমরা এই ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে তিনটা লেসন আজকে আমরা শেষ করলাম, বিশেষ করে ফনিক্স সং 2 এবং এই যে রিডিং, ফনিক্স রিডিং। আর তোমরা যারা ওইটা বুঝেছো ওইটা দিয়ে দিয়ে দিও, কারণ তোমরা আরো যারা প্লে, নার্সারি এবং ওয়ান, তোমরা মনে হয় ওটা বেশি বোঝোনি। তো তোমাদের জন্য আমাদের হচ্ছে এক্সট্রা করে ওটা, মানে ওটা আমরা পরে বুঝাবো তোমাদের, আর তোমরা সবাই বুঝে গিয়েছো। ওকে, সো ইনশাল্লাহ কালকে তোমাদের সঙ্গে 7:30-এ দেখা হবে। এবং তোমরা যারা আজকে তোমাদের ছবিগুলো পাঠাওনি, তারা ক্লাস শেষে অথবা কালকে সুন্দর করে একটা ছবি উঠিয়ে পাঠিয়ে দিও। বা চাচ্ছ তোমরা অন্য কেউ যে ছবি পাঠিয়েছো, তোমরা আরো ভালো ছবি পাঠাতে চাচ্ছ, সেটাও পাঠিয়ে দিও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হাত উঠাও, আমি তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি। ওকে শাওরিয়ার, বলো, দ্রুত বলো। হ্যাঁ বলো, কোশ্চেন আছে? নেই? ওকে, হ্যাঁ আনিফা বলো। স্যার, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাসে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। গেলে অবশ্যই তোমার আম্মুকে ফোন দিব, না সমস্যা নেই। ওকে দেন, ওকে, সো আই হোপ, মালিয়া হ্যাঁ বলো। স্যার, আপনি যে ফোনিক্সে একটা জান
শিখিয়েছেন না, ওইটা জাম্প হবে নাকি জাম্প? জাম্প। ফা ফা লাস্ট সাউন্ড জাম্প। যেই জাম্প। জাম্প। হ্যাঁ। এফ উচ্চারণ হবে। এফ এফ জাম্প। এফ। হ্যাঁ। জাম্প। 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, যারা বলো, আদিবা বলো। না, আমি না স্যার, দাঁড়ার কোশ্চেন আছে আচ্ছা। স্যার। আমার ছবিটা কি পেয়েছেন? হ্যাঁ, যারা যারা দিয়েছো সবার ছবি পেয়েছি। হ্যাঁ, সাবিক বলো। আচ্ছা ভাই, স্যার কথা শুনেন তো। এখানে যে লাভ দিয়েছিলেন না এল, এটা তো দেখেছিলাম, এটা একটা আই, মানে চোখ। কোনটা? আচ্ছা, আই মানে চোখ। তুমি ওখানে ওয়ার্ড কিন্তু গুলো আমি এল এ মানে এল এ, এখানে এল এল, এই যে এল ফর যে হা, আর লাভ তুমি এখানে লিখে দিছো। আর এখানে এখানে ছবি দিছো তো, আর চোখের ছবি, মানে কোথায়? আই। লাভ। ও, লাভ মানে হচ্ছে ওখানে ভালোবাসা প্রকাশ করছে, ঠিক আছে, এই কারণে ওখানে লাভ বলেছি। এল। কিন্তু এখানে তো তুমি কি এক ছবি দিয়েছো, আর চোখের ছবি। চোখের ছবি ওখানে আসবে না, মানে ওটা দুইটা হচ্ছে কার্টুন। তারা হচ্ছে সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করছে, যে এই কারণে ওইটা ওখানে দিয়েছি। তো ওগুলো আমাদের হচ্ছে অনেকগুলো, ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ফাইলান বইয়ে, সমস্যা নেই। ওকে, রিশান বলো। তার ডাবল এজ কোশ্চেন তোমার কি একটা দিয়ে করবো নাকি? না না, অনেকগুলো যে ডাব্লিউএইচ কোশ্চেন যতগুলো আছে সবগুলোতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জড়তা একদম কেটে যাবে। দেখো, বাংলাদেশের অধিকাংশ লোকই কোশ্চেন করতে পারে না, কারণ তারা ডাব্লিউএইচ ওয়ার্ডই জানে না। তো তোমরা 15টি ডাব্লিউএইচ ওয়ার্ড জানো, সেগুলো দিয়ে শুধু কোশ্চেন করতেই থাকবে, ঠিক আছে? ষোলোটি জানি, ষোলোটি। ওকে ওকে। ওকে, মুয়াজ বলো। স্যার, হ্যাঁ, বলো। এই ঘুমের আগে কেন, কেন টু বসে না? হোমের আগে ঠু বসে না, চারটা জায়গার আগে ঠু বসে না। একটা হচ্ছে হোম, হ্যাঁ। একটা হচ্ছে ইনসাইড, জি। আউটসাইড, অ্যাব্রোড। হ্যাঁ। জি। এটা বসে না কেন? কারণ এটা ওরাই ঠিক করে দিয়েছে। ক কেন এরকম? কারণ আমিও জানি এটা, কেউ জানে না। কারণ কি, ওটা ওরাই ঠিক করে দিয়েছে। আমেরিকানরা এটা ঠিক করে দিয়েছে, ব্রিটিশরা ঠিক করে দিয়েছে। হোমের আগে ঠু প্রেপোজিশন বসবে না। ঠিক আছে। হ্যাঁ, আরিবা বলো। স্যার, আমার প্রনাউন্সিয়েশন গুলা কি হচ্ছে, আমি এটা কি করে বুঝবো? তোমার প্রোনাউন্সিয়েশন গুলো হচ্ছে কি হচ্ছে না, আমি তোমাদেরকে হচ্ছে এই যে প্রথমের দিকে তো তোমাদেরকে ওর হচ্ছে 7টা ক্লাস হয়েছে আজকে দিয়ে। তো ওখানে কোথায় কোথায় কোনটা কোনটা ভুল যাচ্ছে আমি তোমাদেরকে ওখানে কমেন্ট করব না। তুমি যেই আইডি দিয়ে আমাকে পোস্ট করবে না ওখানে, ওই আইডিতেই আমি মেসেজ দিয়ে দিব যে এই প্রোনাউন্সিয়েশন গুলো তোমার মিস্টেক আছে। বুঝতে পেরেছো? আর স্যার, বলো। আমি আমার কাজিনের সঙ্গে শেয়ার করেছিলাম, ও ইংলিশ মিডিয়ামের, সরি ইংলিশ ভার্সনে বড় ক্লাসে পড়ে। ও বললো আমারগুলো নাকি হয়নি। কোনগুলো? ফনিক্স। আচ্ছা, কিভাবে বলেছো দেখি, কোন কোন ফনিক্স হয়নি? একটাও নাকি হয়নি, আমি ওটা আপনাকে পার্সোনালি ভয়েস পাঠাবো। ও আচ্ছা, এখন তাহলে ও বলো ও স্যার। হ্যাঁ, না, ঠিক এখন আছে, এখন বলো স্যারকে, শোনাও একটু। বলো। A B C D ই। E F এফ। G H এইচ। I এখানে একটু ধাক্কা দাও, এইচ। একটা শুধু। H হ্যাঁ, এইচ। ওকে। H হ্যাঁ। I J যেই 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 K যেই, এখানে বলো যেই। J খেই। J সবাই অন্যরা একটু K দেখো, যেই J খেই। K হ্যাঁ, তার। K হ্যাঁ। L M এম। N এম। এম। M হ্যাঁ, এম। M M এ। হ্যাঁ। N এন। O ও। O হ্যাঁ, এক্সিলেন্ট। P Q R S এস। T টি। U ইউ হয়নি, ভি। U আর একটু জোরে বলতে হবে, বলো। U V W X Y Z। ওকে, এখন তুমি লাইনে থাকো, আমি দেখো এখন দেখা। ওই আপু,
তোমার হচ্ছে জি চার জি পাঁচ জি। চার পাঁচটা হচ্ছে তোমার এখানে শুধু ভুল গিয়েছে, না হলে সবগুলো ঠিক আছে। দেখো, এই যে তুমি ডিরেক্ট তার সামনে হচ্ছে এটা ওপেন করে দিবে। এই ডিকশনারিটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। এই দেখো, তুমি যেটা বললে বলো তো আপু, ডাব্লুটা উচ্চারণ করো তো দেখি। ডাব্লিউ। ডাব্লিউ। ও বলে ডাব্লিউ হবে। দেখো, কি বললো আবার বলো। তাহলে তোমার ভুল কোথায় গিয়েছে বলো, ভুল তো হয় নাই। দেখো, তুমি এই বলেছো, হ্যাঁ। এখানে জি যদি আমি স্যার। দেই, দেখো, শর্ট সাউন্ড, লং সাউন্ড, এই এই এখন এই। তোমার কোনো ওর কি আর বলি, ওকে ক্লাসে ইনভাইট করো। এইরকম অনেক কথাই অনেকেই বলবে, ঠিক আছে। তুমি তো হচ্ছে একদম অক্সফোর্ড ডিকশনারির যেইটা, ওদের পার্সোনাল ডিকশনারি ওরা নিজেরা তৈরি করেছে, সেইটার থেকে তুমি শিখতেছো। এখানে ভুল যাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? কারণ অক্সফোর্ড ডিকশনারি যেটা, ওটা কি কেউ বানাইছে? বাংলাদেশের কেউ বানাইছে বলো? বাংলাদেশের কেউ বানায়নি, আমি বানাইনি। ওটা অক্সফোর্ড ডিকশনারি থেকেই বানানো আছে। তো তুমি তো একটু ছোট, এই কারণে হয়তো বা বলছে। তুমি যদি একটু ওকে যদি বলতে সামনে সামনে, এই যে আমি যদি ডিকশনারিটা আজকে লিঙ্ক পাঠিয়ে দিব, এই লিঙ্কটা তুমি সব জায়গায় ব্যবহার করবে। দেখেন আপু, এই তো আমি এখানে গেলাম, গিয়ে দেখেন দিলাম, দেখেন হচ্ছে তো। ওকে, ঠিক আছে। আর বলো স্যার, যেসব বইগুলা হচ্ছে যে প্রিন্ট করা যাবে আমাকে একটু কাইন্ডলি। স্যার, আসসালামু আলাইকুম। জি ম্যাম, স্যার, বলেন। যে 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 বইগুলা প্রিন্ট আউট করা লাগবে ওগুলা কাইন্ডলি একটু, অনেক মেসেজ আসে তো, আমি হচ্ছে যে ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। জি আমি জি। হচ্ছে যে স্কিপ করতে পারি না, হয়তো পড়ে চলে যায়, বুঝতে পারি না অনেকগুলা। আমাকে একটু কাইন্ডলি যদি পার্সোনালি পাঠিয়ে রাখেন, আমি চেষ্টা করব প্রিন্ট আউট করে রাখার জন্য। ওকে 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 ওকে, নো অনেক প্রবলেম। সময় হচ্ছে যে ও অনেক কিছু উঠাতে পারে না, বা একটু এলোমেলো হয়ে থাকে, বই থাকলে হয় ভালো হয়, এই জন্য আর কি। ওকে একটু ওকে, নো কষ্ট করে প্রবলেম। আমাকে একটু পার্সোনালি দিলে ভালো ওকে হয়, ম্যাম, একটু ঠিক আছে, আমি টিমকে বলে রাখবো, ও আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিবে, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে। ওকে, হ্যাঁ শাফিন বলো। বলো। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। বলো। স্যার। এই যে রিডিংটা যে আজকে পড়ালেন, এটা প্রেজেন্টেশন কিভাবে দেবে? এটা প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই এখন, এটা হচ্ছে রিডিং এর জন্য শুধু। প্রেজেন্টেশন শুধু ফনিক্স যেটা ওইটা পড়ালাম, ওইটা। ও তো নার্সারিতে মানে এগুলা পড়াতে মানে মনে থাকে, কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে মনে ওকে, হয় 2-3 ঘন্টা লেগে যায় শুধু ভিডিও করার জন্য। সমস্যা নেই। এই 2-3 ঘন্টার দেখবেন যে 1 মাস পরে লাগছে হচ্ছে 1 ঘন্টা, এরপরে দেখবেন 30 মিনিট, এরপরে দেখবেন যে আর সময়ই লাগছে না। তো আস্তে আস্তে এইভাবেই তো মানে গড়ে উঠবে নেন। ওই যে দেখেন, সাজিদ একটা ভিডিও করার জন্য 60 থেকে 70 বার চেষ্টা করে। তো এরপরে পর ওরে, দেখবেন, জি জি জি, এরপরে দেখবেন যে তার আর সময়ই লাগছে না। তো আস্তে 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 প্রথমে একটা ইট, দুইটা ইট, এইভাবে একটা 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 একটার পরে দেখবেন যে সে কি আর 3-4 মাস পরে অটোমেটিক্যালি প্রেজেন্টেশন দিতে পারছে। আর আপনারা যে এই যে সার্টিফিকেট দিবেন পুরা সপ্তাহে, সেটা কিভাবে দিবেন? কারণ সবাই তো আর এক ক্লাসে পড়ে না। না এটা না, আপনারা আমরা কিভাবে ব্যাচ ব্যাচ জাজ ব্যাচ করেন? ব্যাচ ব্যাচ ওয়াইজ আলাদা থাকবে, আপনাদের গ্রুপ তো আলাদা। যেই গ্রুপ সেই গ্রুপে আমরা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই কিন্তু এই গ্রুপে তো অনেক বাচ্চা থাকে যারা উপর ক্লাসেও পড়ে, আবার প্লে নার্সারির বাচ্চাও আছে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এখানে তো দেন হচ্ছে এটা? জিরো লেভেল থেকে না, জিরো লেভেলের যেইটুকু জানার দরকার, এই যে সাফিনসের তো জিরো লেভেলে অতটুকু জানার দরকার নাই। ও যখন লেভেল 2-তে 1-এ যাবে তখন দেখবেন অন্যরকম। তো ওইভাবেই আমরা হচ্ছে মানে তাকে ইভালুয়েট করব। মানে যে প্লে নার্সারি 1, এর সঙ্গে তো ক্লাস 5-এর বাচ্চার তুলনা হবে না। তো প্লে নার্সারি 1 যারা, এদের ক্ষেত্রে একরকম, অন্যদের ক্ষেত্রে অন্যরকম থাকবে। রেজাল্টটা কি আপনারা সেভাবেই দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটা জানার জন্য। ওকে আচ্ছা, ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফাতিহা আয়াত আনমিউট করো। আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলেন। স্যার, ওই মানে আমি তো ছবি একটা পাঠাইছি, ও যেভাবে প্রেজেন্টেশন দেয় ওইভাবে, তো তাতে কি কোনো সমস্যা? কোনটা? মানে মার্কস পড়া ওর যে, ও হ্যাঁ, মানে না, আপনি নো যে নো নো, নো প্রবলেম, মার্কস পরে দিলে নো প্রবলেম। আর আপনি যেভাবে দেন নো প্রবলেম, প্রেজেন্টেশন দিলেই হয়। ওকে ওকে। স্যার, এই যে ফনেক্স এর যে উচ্চারণটা, হ্যাঁ, জি জি মানে জি। এটা স্পেলিংটা কি হবে? যে অ্যাপল,
এইটা মানে অ্যাপল, অ্যাপল, অ্যাপল। তা ঠিক আছে, ধরেন একটা বানান আছে না, ও যেন লিখবে এখন APPL, এইটা কিভাবে কি করবে? ও, আ এই 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 কি? ও আচ্ছা দেখেন, এই এইভাবে দেখেন এই স্পেলিং গুলো কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। স্পেলিং স্যার, গুলো এইভাবে হবে, একটা একটা করে খন্ড খন্ড ভাবে বলবে, এইভাবে দেখেন। এই, পি, পি, এল, ই, অ্যাপল। এই, এই আসলে দেখো, সবাই একটু দেখো বলেন। এইভাবে। এই, পি, পি, এল, ই, অ্যাপল। এই ফল অ্যাপল। আমরা যখন একটু পরে সাউন্ড সিগমেন্টিং ব্যান্ডিং এ যাব না, আমরা তো এইভাবে বলি ও, এ ডাবল পি এল ই, তখন এটা বুঝতে এটা এইভাবে হয় দেখেন। এই হ্যাঁ। ফল অ্যাপল, বি, ও, আ, বিয়ার, হ্যাঁ এইভাবে হয় এটা। সো এখানে, এইটাই এখানে যখন স্পেলিং করবেন আমরা এখানে ডাবল ফি বলি, কিন্তু ডাবল ফি হবে না, এখানে হবে এই, ফি, ফি, এল, ই, অ্যাপল। আহ ওই যে ভিডিও তো দুই একটা দেখছি ফনিক্স এর, ওরা মানে ওই ফির উচ্চারণটা আরো ই করে নেয় কিনা, ওই এল কেমন মানে পারি না, পারি, পড়ি নাই তো ওইভাবে কখনো। ওকে ওকে, সমস্যা নাই। আর ওটা ভিডিওগুলো বাদ দেন ম্যাম, ফনিক্সটা যেটা, এটা তো আমি তো আপনাদের হচ্ছে দেখাচ্ছি যেটা অক্সফোর্ড ডিকশনারি থেকে, ওখান থেকে পড়াচ্ছি ম্যাম। এখানে অন্য কোনো কিছু ভুল নেই, আপনি নিজেই হচ্ছে এটা ইভালুয়েট করতে পারবেন। ও, জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কে কি বলতে চাও বলো? ওকে রিদা, হ্যাঁ আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, বলো তোমার কোনো কোশ্চেন? প্রেজেন্টেশন দেওয়ার সময় কি I'll come, I'll see, I'll do, I'm eat, ওখানে কি ইংরেজি বলার সময় কি বাংলাও বলতে হবে? না, বাংলায় বলতে পারলে বাংলায় বলবে, যদি না পারো সমস্যা নেই, শুধু ইংরেজিটাই বলবে। ওকে স্যার। ওকে, হ্যাঁ স্বর্ণ রয়, আনমিউট ইয়োরসেলফ। ওকে বলো, স্যার, বলো। স্যার, আপনি যে বইয়ের কথা বলছেন আমি তো বই পাই নাই। জি, আপনি যে বই বলছেন এই বইটা আমি পাই নাই। আচ্ছা সমস্যা নেই, 10 তারিখে, 10 বা 12 তারিখের ভিতরে তোমরা এই সকল বই পেয়ে যাবে। ওকে, এখন অত টেনশন নেওয়ার দরকার নেই, আমি তো এটা হচ্ছে পাঠিয়েই দিচ্ছি ক্লাস লেকচার গুলো। আমি আমি একটা বইও পাই নাই। ওকে ঠিক আছে, নাও আমরা সবকিছু পাঠিয়ে দেবো, আমার টিম থেকে তোমাদেরকে ফোনও দিবে। ওকে, ঠিক আছে। ওকে, আর কি কিছু? আইমান বলো, হ্যাঁ আনমিউট করো। বই পাইনি। স্যার, আপনারা বইগুলো কোথায় পাঠাইছেন? গ্রুপে, গ্রুপে, যে গ্রুপ আছে সেইখানে। এখন আর বই নিয়ে টেনশন করো না, আমরা হচ্ছে বই পাঠিয়ে দিব আবার তোমাদের ক্লাস শেষ হয়ে মানে 10 তারিখে সকল বই পাবে তোমরা। ওকে স্যার। ওকে, ওকে স্যার। ঠিক আছে বলো। হ্যাঁ, রায়ান ওয়াহিদ, আর তোমরা যারা কথা বলেছো তোমরা লিভ নিতে পারো, সমস্যা নাই, বলো। Yes, স্যার। বলো। স্যার, সার্টিফিকেট কবে দিবেন? সার্টিফিকেট পাবে তো, যারা যারা ছবি দিয়েছো তাদের সার্টিফিকেট তৈরি হচ্ছে। ওকে স্যার। ওকে ওকে, এরপরে হ্যাঁ শাওরিয়ার বলো, আনমিউট করে কথা বলো। তোমার কথা কি, তুমি তো মিউট হয়ে আছো, মিউট হয়ে আছো, আনমিউট করো। হ্যাঁ বলো। কালকে কি কি প্রেজেন্টেশন দিব? কালকে শুধু ফনিক্স সং 2 এটার উপরে। ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। ওকে, এরপরে আর কেউ কিছু বলতে চাচ্ছো? হ্যাঁ যারা, আনিফা, ওকে যারা, আনমিউট করো, বলো। স্যার, আজকে কি লাইভ ক্লাস হবে? আজকে লাইভ হবে না, আজকে প্রবাসীদের ক্লাস আছে, এই কারণে আজকে লাইভ নিতে পারবো না, যখন হবে গ্রুপে জানিয়ে দিব। ওকে ঠিক আছে। হ্যাঁ, রোবাইদা, ওকে আনমিউট করো আপু। স্যার, বলো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলো। আপনি যে আম্মুর সাথে স্কুলে যাইতে বলছেন, বাবার সাথে স্কুলে যাইতে বলছেন, একলা গেলে কি হবে? একা গেলে অ্যালং, বলো অ্যালং, অ্যালং মানে তাহলে একা। হ্যাঁ,
একা তো গেলে আই গো টু স্কুল অ্যালোং, অথবা আই গো টু স্কুল অন মি। অন মি মানে আমি আমার নিজের সঙ্গে যাই, ঠিক আছে। ঠিক আছে। আই গো টু স্কুল অ্যালোং মানে আমি একা একা স্কুলে যাই। ওকে, মারিয়া, হ্যাঁ আনমিউট করো। অ্যাংরি অ্যাপল কি দিছে হ্যাঁ বলো। তোমার? স্যার, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাংরি অ্যাপল ওটা তো দিছি। হ্যাঁ, ওটা কোনটা, কি বলতে চাচ্ছ? অ্যাপল, অ্যাংরি স্যার অ্যাপল। ও তো হচ্ছে অ্যাংরি অ্যাপল যে প্রেজেন্টেশন, ওটা যখন প্রথম ক্লাস করতেছিল তখনই ওটা ওর প্রেজেন্টেশনটা দিছিল একবার। আচ্ছা, আমি যেভাবে দিয়েছি, আজকে ক্লাস নিলাম এইভাবে কি দিয়েছো? হ্যাঁ এইভাবেই তো দিছিল। আচ্ছা, তাহলে এটা এটা আরেকবার দিয়ে দেন, তাহলে ওর রিভিশন হয়ে যাবে। আচ্ছা স্যার, তার জন্য ওকে আসসালামু ওকে। আলাইকুম। হ্যাঁ, হুমায়রা বলো। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ আপু? হ্যাঁ স্যার। ওকে ওকে। হ্যাঁ, সাফা বলো। আর স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, আপনি যে তিনটা সং দিয়েছেন সেগুলা কখন এই হবে, কখন আ হবে, যখন কখন সেন্টেন্সের শুরুতে যখন এ যখন হবে? দেখো, এটা সাউন্ডটা, এটা যখন তুমি অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবে তখন অটোমেটিক্যালি তোমার ভিতরে চলে আসবে। যেমন যখন কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে, এটা ধরে নাও হবে। যখন শুরুতে থাকে হয়, যেমন অ্যাপল, এইরকম, বুঝতে পেরেছো? আর যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো যে কোথায় কি কি হবে। আচ্ছা স্যার, এই কখন হবে? এই 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 যখন হয় তখন কোনো একটা সেন্টেন্সের যখন শুরুতে যদি ওটা থাকে প্রথমে, তখন হয়, ঠিক আছে। যদি শুরুতে থাকে তখন হয়, যদি মাঝখানে থাকে তখন হয়, বুঝতে পেরেছো? যেমন আ মোবাইল ফোন, আ ওয়াটার বোতল, এইরকম। ওকে, ইউ ক্যান লিভ নাও। স্যার, এই কখন হয়? জি। এই এই কখন হয়? যখন সেন্টেন্স, যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, যেমন ধরো আ মোবাইল ফোন হয় না, মোবাইল ফোন, ওকে, একটি মোবাইল ফোন। আর যখন মাঝখানে চলে যাচ্ছে, যেমন ধরো ইটস আ মোবাইল ফোন, যখন সেন্টেন্সের মাঝখানে যখন থাকবে তখন হবে। আর সেন্টেন্সের প্রথমে যদি থাকে তখন এটা কি রকম হয় বলো? এই হয়, বুঝতে পেরেছো? আর থ্যাংক যদি ইউ স্যার। যখন ওয়ার্ডে থাকে তখন সেটা হয়। এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করে দিব না। হ্যাঁ, আনিফা বলো। স্যার, আমার ছবিটা কি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি পাইছি। ও ও মূলত বলতে চাচ্ছে কি, ও ও তো ইংলিশ ভার্সনে, তা ও যখন ক্লাসে ফনেটিক সাউন্ড গুলো বলে তখন ওর মিসরা অনেক খুশি হয়। এমনকি ওদের প্রিন্সিপাল ওকে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। কারণ আমি এখানে অক্সফোর্ড ডিকশনারি থেকে পড়াচ্ছি, এবং আমার অক্সফোর্ড থেকে, ওখান থেকে সার্টিফিকেট নেওয়া আছে। 4 মাসের একটা কোর্স, 4 মাসের একটা কোর্সের প্রাইস ছিল 2 লক্ষ টাকা। যে ও কাহিনী একটা ঘটনা ম্যাম, তো সমস্যা ক্লাস, নেই। ওকে ওর মিসকে বলছে। ওকে ওকে। সো আমি ওইদিকে যদি যাই, আজকে মাইলস্টোনে গিয়েছিলাম, ওখানে অন্য ক্যাম্পাসে গিয়েছিলাম। ওখানে আমাদের অনেকগুলো স্টুডেন্টস থাকে অন্য ব্যাচের। ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলে আসলাম। ও পরীক্ষা মানে অনেকে কান্নাকাটি করছে, পরীক্ষা হচ্ছে না কি এখন তোমাদের? হ্যাঁ, আচ্ছা। না, ও ওদের আচ্ছা। মানে থেকে তাদের অর্ধবার্ষিকী চলছে, আর ও ওরা তো আচ্ছা। মানে প্লে থেকে 5 পর্যন্ত ওদের মান্থলি টেস্টটা হয়ে গেছে, ওদের আগস্টে সেকেন্ড টার্ম শুরু হবে। ওকে ওকে ম্যাম, ঠিক আছে। ওকে নাছির, হ্যাঁ বলো, কি বলতে চাও? নাফিস, ওকে ঠিক আছে। সো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। ওকে, দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড গুড নাইট। ওকে। আল রায়ান, বলো তুমি কি কিছু বলবে?
নো স্যার। ওকে, ঠিক আছে। মাহি, একরাম, আজকে কোথায় তোমরা? তোমরা তো আজকে ভিডিওতেই আসো। গুড নাইট।